শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালের হারে মেজাজ হারালেন তামিম। রংপুর রাইডার্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে তীরে গিয়ে তরি ডুবে ফরচুন বরিশালের। শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ২৬ রান। বোলিংয়ে ছিলেন ক্যারিবীয় বোলার কায়েল মায়ার্স। তার বলে নুরুল হাসান সোহান ৩ ছক্কা ৩-৪-এর সাহায্যে শেষ ওভারে যোগ করেন ৩০ রান। প্রথম ৫ বলে ৩-৪ ও ২ ছক্কায় সোহান স্কোরবোর্ডে যোগ করেন ২৪ রান। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল মাত্র ২ রান। সেই বলে ফের ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন রংপুর রাইডার্সের অধিনায়ক। অবিশ্বাস্য সুন্দর এই ম্যাচ হেরে গিয়ে মেজাজ হারান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ঠিক কী কারণে তিনি নিজের রাগ কন্ট্রোল করতে পারেননি সেটি জানা না গেলেও বিষয়টিকে স্বাভাবিক বলছেন বরিশালের ব্যাটিং কোচ নাফিজ ইকবাল। ম্যাচ শেষে তামিমকে রংপুরের ড্রেসিং রুমে থাকা কারোর সঙ্গে উত্তক্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এ সময় ম্যাচ জেতানো রংপুরের অধিনায়ক সোহানও তাকে থামাতে ছুটে যান। শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের একজন টিম ডিরেক্টর তামিমকে টেনে সেখান থেকে সরিয়ে নেন। ওই সময় ঠিক কী ঘটেছিল এই প্রশ্ন করা হয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা বরিশালের ব্যাটিং কোচ নাফিজ ইকবালের কাছে। তামিমের বড় ভাই গণমাধ্যমে জানালেন, ম্যাচ হারলে ইমোশনটা থাকে, সিরিয়াস কোনো কিছু না। অন্যদিকে উত্তাপ ছড়ানো সেই পরিস্থিতিতে তামিমের পাশেই ছিলেন রংপুর দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। তার কাছে এই নিয়ে জানতে চাওয়া হলে তিনি গণমাধ্যমে বলেন, এটা আমি কাছ থেকে দেখিনি, যাওয়ার পর বুঝতে পারবো, কিন্তু কিছু একটা হয়েছিল ওখানে। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসের আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে বরিশাল। দলের হয়ে ২৯ বলে ৬১ রানের ইনিংস খেলেন কায়েল মায়ার্স। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স।